ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাফসীরের মধ্যে লিখছে আল্লাহকে ভয় করা মানে কি? দুই জিনিস, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত হুকুম পালন করা। বলেন তাকওয়া মানে কি? এক নাম্বার সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, বলেন। দুই নাম্বার সমস্ত হুকুম পালন করা, বলেন। নিজের আখিরাত দেখেন, বিশ্বাস করেন, কোরআন শরীফে আছে ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে বান্দা বিশ্বাস করো, জীবন আখিরাত। আসলে মূলত লাইফ, জীবন, বেঁচে থাকা, এটা আসলে আখিরাত। আখিরাতটাকেই জীবন আল্লাহ বলছে, দুনিয়া এটা জীবন না। তো বলে দুনিয়া কিটা? আল্লাহ নিজে বলছে লাহবুন ওয়া লাইব, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। উজানির পিসা হুজুরের কথা মনে আসেনি কারো? উনি বলতেন এই কথা, উনি বেশি বলতেন, বাবা বাচ্চা যেমন সারাদিন মালা ঠোলা দিয়া খেলে, হ্যাঁ, পুতুলের ছোট ছোট ঘর বানায়, কত কিছু রান্না বান্না করে বাচ্চা, ছোট ছোট রুম বানায়, ডেকসি হান্ডি পাতিল বানায়। সন্ধ্যা হলে মা যখন ডাক দেয় তখন বাচ্চা একটা হাত দিয়া নিজের হাতেই সাজানো সারাদিনের ঘর দুয়ার, ডেক ডেকচি হান্ডি পাতিল একটা টান দিয়া ফালাইয়া দেয়, দিয়ে আপন ঘরে দৌড় দেয়, ঘরের দিকে দৌড় দেয়। তো দুনিয়া এই তামাশা, দুনিয়া এই খেলনা। আল্লাহ বলে বান্দা আমি যেদিন মালাকুল মউত আজরাইল পাঠাবো সেদিন আপন ঘরের দিকেই ছুটতে। আপন ঘর কবর, আপন ঘর আখিরাত। বেঁচে থাকার সার্থকতা আখিরাত, আখিরাত। এই জন্য আমরা যদি এটা ফিকির করি, জওয়ান ছেলেরা তোমাদেরকেও বলি, বাবা নিজের ভালো দেখো, নিজের কল্যাণ দেখো। চাচাদেরকেও বলি, চাচারা নিজের আখিরাত দেখে। জিফুতের লাইগা চিন্তা করছেন, করেন, কিন্তু এটার লাইগা আখিরাত বরবাদ করেন না। 70 বছর বয়সে আপনি কোন লজ্জায় সুদে টেয়া নিলেন? আপনি শরম নাই? আপনি যে ফুলাগারে বিদেশ পাঠাইতেন, 6টা লাখ টাকা 7টা লাখ টাকা সুদে নিলেন, এত বড় বাটফারি কেমনে করলেন? 60 বছরও আপনার বিশ্বাস হয়েছে না যে সুদ হারাম? 60 বছর পরেও আপনার কলজার মধ্যে এটা বসছে না যে কিস্তি হারাম? মা আপনি কি ডাকাইতো? আপনি কি ছোটখাটো ডাকায়? আমি তো বুড়া ডাকায়। আপনি কি ছোটখাটো সুদখোর? আপনি তো বুড়া সুদখোর। আপনার কলিজার ভিতরে আজও ভয় আসে নাই? আপনি এখনো কথায় কথায় গালি দেন, আগ করলে গালি দেন। আপনি এখনো টেলিভিশনে চা দোকানে বসে আগ করে করে রাক্ষসের মতো বেড়ি দেখেন, নাচ গান দেখেন। 60 বছর বয়সেও বিড়ি সিগারেট খান। আহা চাচা, আখিরাত মনে পড়বে কোন দিন? আর কত বছর পরে মনে হবে কবরের কথা? যার এই অভ্যাস নাই, আপনি রাগ করার কোন দরকার নাই। আর যার আছেন, আপনি চেতলে আমার সমস্যা কি? আপনার কাছে যদি গায়ে লাগে, তা আমি তো চাইছি যাতে আপনার আড্ডিত লাগে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন, গুনাহ ছেড়ে দেন। শেষ সময় আল্লাহ দিছেন, আপনারা কদর করেন। যুবক ভাই, তোমারে আল্লাহ হায়াত দিছে, তুমি কদর করো বাবা। নামাজ পড়ো, সেজদা দাও, ফজরের নামাজ পড়ো বাপ। এরে ভাইয়া, ফজরের নামাজ যে পড়ে না, তারে আল্লাহ রসুল বলছে মুনাফিক। ফজরের নামাজ যে পড়ে না, নবী তারে বলছে খবিস। ফজরের নামাজ যে পড়ে না, তারে নবী বলছে কাসলান, অলস, অপদার্থ। ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে তার 2 কানে শয়তান পেশাব করে দেয়, মুত্তা দেয়। ফজরের নামাজ যে পড়ে না, নবী বলছে ওই নাফরমান শয়তানের ঝান্ডা, শয়তানের পতাকা নিয়ে ঘর থেকে বের হয়। রায়াতাশ শয়তান, শয়তানের পতাকা নিয়ে ঘর থেকে। শয়তান এটা, শয়তানের অনুসারী এটা, ইবলিস এটা, ইবলিস, ইবলিসের স্বাস্থ্য ভাই এটা, ইবলিসের আত্মীয়। এজন্য হায়া লজ্জা করে, কষ্ট হবে, নামাজ পড়েন। আখিরাতের জীবন দেখেন আল্লাহ কি বলে।
এই তর্জমা বললেই শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। তাহলে আমাদেরকে বলছে না সাদের দেশের মানুষের কথা বলেন না, কথা শেষ তো, এটা শুনেন তর্জমা। হে ঈমানদারগণ বলে আল্লাহ ডাক দিছে। এখানে এই ডাকে অন্তর্ভুক্ত কে কে? হাত উঠান তো। আমরা সবাই তো না, এটা আমরা বুঝছি যে আমাদেরকে বলছে, ঠিক না বাবা? কারে বলছে? আমারে বলছে। কারে? কাকে বলছে বলেন? আমাদেরকে কইেন না, আমাকে কর। কাকে বলছে? আমারে ডাকছে, আমার মালিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ। আল্লাহ বলে বান্দা তোমার ঈমান আমি গ্রহণ করলাম, তোমারে আমি মুমিন বলে স্বীকৃতি দিলাম। ওই যে তুমি কালেমা পড়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বান্দা আমি এটা নিলাম, গ্রহণ করলাম, তোমাকে ঈমানদারের লিস্টিতে ঢুকাইলাম, মুমিনের কাতারে তোমারে আমি অন্তর্ভুক্ত করলাম। এই জন্যই তো আমি তোমারে ঈমানদার বলে ডাক দিলাম। সুবহান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তাফসীরের মধ্যে আছে আসমানের নিচে জমিনের উপরে। খোদার কসম বাপ, এই ডাকের চাইতে বড় বেশি প্রিয় ডাক, দামি ডাক আর কিছুই না। যে মহান আল্লাহ তার বান্দাকে ডাক দিয়েছেন, হে ঈমানদার মুমিন, আমি তোমার ঈমান নিলাম, এজন্যই মুমিন বলে ডাক দিলাম। কারো ঈমান যদি আল্লাহ গ্রহণ করে, এক বিন্দু ঈমানের পুরস্কার এক জাররা, কমপক্ষে 10টা দুনিয়া বরাবর জান্নাত। এক বিন্দু, সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর, 10 দুনিয়া বরাবর। হাসরের ময়দানে আল্লাহ বলবেন, ফেরেশতারা আমার, আখরিজু মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ বলবে, ফেরেশতারা জাহান্নাম থেকে আমার ওই বান্দাদেরকেও তুলে আনো, যাদের দিলের মধ্যে, কলিজার মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমানও বাকি আছে। এটুকু ঈমানও যদি পাও, আমার সেই বান্দাকেও জাহান্নাম থেকে তুলে এনে জান্নাতের সামনে নহর আছে, সেই নহরের মধ্যে তার শরীরটাকে ধুয়ে মুছে পবিত্র করে তারে জান্নাতে ঢুকায় দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহ যেন বলে, বান্দা কেউ যদি আমারে না চিনে, না ডাকে, কেউ যদি আমার সেজদা না করে, মানুষ তো বানাইছি আমি 800 কোটি, জীব জন্তু তো বানাইছি আমি কোটি 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 কোটি, কারো কাছে কেউ যদি আমারে মনে নাও করে, তুমি তো ঈমানদার, তুমি তো মুমিন, আমি যদি তোমার কাছে সেজদা না পাই, বলো না বান্দা আমি কার কাছে পাবো? কে আমারে সেজদা দিবে? কে আমারে ডাকবে? ছিলেন আল্লাহ? কথা বলে না কেন? তায়েফে যেদিন নবী রক্তাক্ত হয়েছে সেদিন আল্লাহ ছিলেন? উহুদে নবীর দান যেদিন শহীদ হয়েছে সেদিন আল্লাহ ছিলেন? পেটে 2টা পাথর বাঁধছে নবী যেদিন, সেদিন আল্লাহ ছিলেন? কেমনে সইলেন মাওলা? কেমনে সইলেন? আল্লাহ বলে, বান্দা বন্ধুর আঘাত সয়েছি আমি, বিনিময়ে বন্ধুকে বলেছি, বন্ধু তবুও ফাস্তাকিম কামা উমিরতা, আমি আপনাকে যেই দ্বীনের প্রচার, দ্বীনের মেহনতের যেই দায়িত্ব দিলাম, মজবুতির সাথে আপনি এতে অটল থাকেন। গোটা পৃথিবী আপনার বিরোধিতা করুক, জুলুম আর নির্যাতন যাই হোক, আমি আল্লাহ আপনারে বিনিময় দেব, আপনি আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেন। তো পাথরের আঘাত সয়েও নবী কালেমার দাওয়াত দিয়েছে কিনা? বলো নওজোয়ান, একজনই ভালো হও। আমি বাস্তবিক অর্থে এক ফেরিওয়ালা মানুষ, কখনোই কোনো সময়
সংখ্যা নিয়ে পেরেশান করি না, শ্রোতা কম না বেশি, ছোট মাহফিল না বড় মাহফিল, এটা লইয়া আমার কোনো টেনশন, কোনো পেরেশানি। আল্লাহর কথা বলতে থাকা, আল্লাহর জন্য বলতে থাকা। এজন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো। তাফসীরের মধ্যে লিখছে আল্লাহকে ভয় করা মানে কি? দুই জিনিস, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত হুকুম পালন করা। বলেন তাকওয়া মানে কি? এক নাম্বার সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, বলেন। দুই নাম্বার সমস্ত হুকুম পালন করা, বলেন। ইত্তাকুল্লাহ একবার না বারবার বারবার বার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আবার এখানেও বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর। বান্দা আল্লাহকে ভয় করো, আল্লাহকেই ভয় করো, আল্লাহকেই ভয় করো, আল্লাহকেই ভয় করো। গুনাহ ছেড়ে দাও, হুকুম পালন করো। নিয়ত করেন ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করবেন, গুনাহ ছেড়ে দেবেন, আমিও আপনিও। বলেন ইনশাআল্লাহ। নিয়ত করি, হিম্মত করি, হিম্মত করি। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, জান্নাত এত কঠিন না যে আমল করলেও পাওয়া যাবে না, আবার এত সহজও না বিনা আমলে পাইয়া লাইবেন। বুঝেন নাই কথা? জান্নাত এত কঠিনও না যে একেবারে চেষ্টা করেও পাইতাম না, আবার এত সহজও না যে বিনা চেষ্টায় পেয়ে যাবেন। ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এটাই মূল কথা। আল্লাহ বলে বান্দা প্রত্যেকেই নাফসুন মানে আলাদা আলাদা। যুবক তোমাকে বলছে আলাদা, বুড়া বাপ আপনাকে বলছে আলাদা, নারীকে বলছে আলাদা, পুরুষকে বলছে আলাদা। প্রত্যেকেই আলাদা আলাদা। লক্ষ্য করো, বাপ ফুতের টানা, ফুত বাপের টানা, তুমি তোমারটাই লক্ষ্য করো। মা কদ্দামাত লিগাদ, আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো? 24 ঘন্টা গেল, আখিরাতের কি হলো? এক সপ্তাহ গেল, আখিরাতের কি হলো? এক মাস গেল, আখিরাতের কি হলো? 2024 সাল এক বছর গেল, আখিরাতের জন্য কি হলো? কও। দুনিয়ারও বুঝছি একটা গাড়ি কিনছ, দুনিয়ারও বুঝছি একটা মোটরসাইকেল লইছ, শুনছি তো গত বছর মোটরসাইকেল কিনছ, গত বছর একটা রুম বাড়াইছো, এক সেট সোফা কিনছো, মাশাআল্লাহ। আল্লাহ বলেন বান্দা এবার বলো তো আখিরাতের জন্য কি করেছো? ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। একটা বছর ফজরের নামাজ পড়লা না বান্দা, কামটা কি করলা? গোটা বছরটা সুদ খাইলা, কামটা কি করলা? গোটা বছর প্রতিদিন তোমার ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান চলতেছে ডেইলি, আহা বান্দা কি করলা? আখিরাতকে এত সস্তা কেমনে মনে করলা? এভাবে বাদ দিলা কেন? তাহলে কি তুমি আখিরাতে যাবা না? মৃত্যু কি হবে না? মৃত্যু হবে না? কেউ মরে না তো? এতজন মরলে আমি মরবো না কেন? যেই দুনিয়া আমার দাদাকে থাকতে দেয় নাই, আমার বাপকে থাকতে দেয় নাই, স্বার্থপর এই দুনিয়া আমারে কেমনে থাকতে দিবে? কেমনে? এই কয়দিন আগে আমি আমার মামির জানাজা পড়ছি, বড় মামি, এই কিছুদিন আগে খুব মনে পড়ছে মামি আমার। সেই মামি ছোটবেলায় সিমের দানা খুইলা খুইলা দিত, ফুরাইয়া সিদ্ধ করা তরকারির সিম থেকে মামি খুলে খুলা। আমার মনে আছে আমি সিমের দানা খাইতে ভাল লাগতো, সিদ্ধ তরকারির সিম খুইলা খুইলা হাতের মুঠ কইরা মামি আমারে দিছে ছোটবেলা, তো আমি খাইতাম। তো সেই মামি কবরে চলে গেছে।
তাহলে দুনিয়া আমার এমন এমন আপনজনকে থাকতে দেয় নাই, সে তো আমাকেও থাকতে দিবে না। এজন্য বাপ চলেন, আমিও ভাবি আপনিও ভাবেন আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছে। ওয়াত্তাকুল্লাহ, আবারও আল্লাহ বলে বান্দা আল্লাহকে ভয় করো। কথাটা ফেলে দিও না, এটার একটা মাহফিল মনে করো না, এটারে একজন হুজুর বক্তার ওয়াজ মনে করো না বাপ। আমি অনুরোধ করি হাত জোড় করে, বারবার আসা কঠিন বাপ, বিশ্বাস করেন। এটা মনে করেন না এতটুকু বলেই শেষ যে এই হুজুর বালাই কইছে, এই হুজুরের ওয়াজটা ভালোই না বাপ, আমরা ভালোই না মন্দই এটি লইয়া তো কথা না। আপনি বদলাবেন কিনা সেটা কথা, ঠিক কিনা বলেন? আপনার কাছে আপনার ঘরে এনে বয়াইছে বক্তার ইন্টারভিউ লইতেন নাকি? হ্যাঁ না না, আপনি কর না, বিচারের কথা কন। এনে বসাইছে কি এই জন্য না যে আপনি কইবেন ওই যে আসার পর যে হুজুরটা কইছে একটা টান যে দিছে রে। আমার একজন একদিন হুজুর আল্লাহ দিছে টান, টান এমন সুন্দর টান দিছে হুজুর। বলে আহা, আপনার দ্বারা যদি রশি থাকতো আপনিও জায়গাটা লাগাইয়া টানতেন। হুজুরে যেন থেকে টান শেষ হয়েছে যদি আপনি কদ্দুর রশি লাগাইয়া টানতেন, জিনিসটা একটু লম্বা হইতো। টান এটা টানছে কিছে তো, কেউ টান, কারো সুর, কারো চিৎকার, কারো হুঙ্কার, কোন বক্তা জনপ্রিয়, এগুলো দিয়ে তো আপনার কোনো লাভ নাই। আপনি ভালো হইবেন নি হেডা না কথা। আপনি গুনাহ ছাড়বেন কিনা বলেন, আপনি বিড়িখানা বন্ধ করবেন কিনা বলেন, আপনি টেলিভিশন চাওয়া বন্ধ করবেন কিনা বলেন, আপনার স্ত্রী পর্দা করবে কিনা বলেন, মেয়েটা পর্দা করবে কিনা বলেন, ছেলে মেয়েগুলো নামাজ পড়বে কিনা বলেন, বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহ বলে বান্দা মনে রাখো যাই করো আমি কিন্তু পুরা খবর রাখি। আমি হাসলেও দেখি, কাঁদলেও দেখি, রাতেও দেখি, দিনেও দেখি, একাকীও দেখি, প্রকাশ্যও দেখি, আস্তে বললেও শুনি, জোরে বললেও শুনি। ও আসিররু কাওলাকুম আফিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। সব আমি জানতে পারি কিনা। শেষ আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বান্দা এবার আমি একটা শাস্তির কথা বলি, এটা শাস্তি। প্রথমে তো বলছে আদেশ, হে মুমিন আল্লাহকে ভয় করো, আগামীকালকের আখিরাতের ফিকির করো। এবার আল্লাহ বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। একটা শাস্তির কথা বলি বান্দা, মনে রেখো ইমানদার, যদি তুমি আমি আল্লাহকে লম্বা সময়, দীর্ঘ সময় যাবৎ ভুলে যাও, তো একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার নিজের পরিচয় ভুলিয়ে দেব। কবর, আখেরাত, মিজান, ফুলসেরাত, তাফসীরের মধ্যে লিখছে আল্লাহ বলে বান্দা তোর আখেরাত, তোর পরকাল আমি আল্লাহ তোর থেকে জীবনের তরে ভুলিয়ে দেব। আর কোনোদিন মনে পড়বে না কবরের কথা। সুদ খাইতে খাইতে, মিথ্যা বলতে বলতে, চুরি করতে করতে, জিনা করতে করতে, ব্যভিচার করতে করতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, মোবাইলের নাচ গান নর্তকী দেখতে দেখতে, ফুর্তি করতে করতে, হারাম করতে করতে, বেপর্দা হতে হতে আল্লাহ বলেন আমারে বহুদিন হইছে বান্দা ভুলে গেছত। ঠিক আছে, এবার আমিও নারাজ হলাম, এবার আমিও তোর পরিচয় তোরে ভুলায় দিলাম, তোর আখেরাত পরকাল আর কেউ মনে রাখিস বেঈমান, আর কোনোদিন আখেরাত মনে পড়বে না। এটা আল্লাহর সবচেয়ে বড় আযাব, দুনিয়াতে শাস্তি। তখন কি হবে কথাটা দেখেন, তখন কি হবে? আশ্চর্য এটা, এই শেষ কথাটা কদ্দুর মনে নামবে। প্রথমে তো আল্লাহ কথা শুরু করছে হে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এবার শেষ করতেছে কথা, এটা আল্লাহ বলে বহুদিন যাবত যদি আমারে আল্লাহকে ভুলে যাও, গুনার মধ্যে ডুবে যাও, আমি কিন্তু তোমার আখেরাত ভুলাইয়া দেব, কবর ভুলাইয়া দেব,
তখন তুমি ছিলা তো ইমানদার, এখন হইয়া যাইবা উলাইকা হুমুল ফাসিকুন। তোমার পরিচয় হবে প্রকাশ্য পাপী, 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 নাফরমান, নাফরমান। এরপরের থেকে তোমারে আমি যেদিন তোমার আখিরাত বুলাইয়া দেব তোমার কলিজার থেকে, সেদিন থেকেই মনে রাখবা মানুষের কাছে তোমার পরিচয় লাগবে কোনো না কোনো পাপের দ্বারা। লোকে তোমারে বলবে হয় সুদখোর, নয় ঘুষখোর, নয় কিস্তিখোর, নয় বাটপার, নয় সিটার, নয় লম্পট, নয় মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, হারামখোর, ইয়াবাখোর, নর্তকী, গায়িকা, নায়িকা, উলঙ্গ, বেপর্দা, বেহায়া, অসভ্য, এরকম কোনো না কোনো গুনাহ বা পাপের নামে তোমার নামে সিল লাগিয়ে যাবে। সিল, এই শেষ কথা, বুঝছেন? সিল লেগে যাবে, সিল। এই জন্য দেখেন, হ্যাঁ বেচারা তো বিল্ডিং করে 4 তলা, কি সুন্দর টাইলস লাগাইতে আছে, মানুষে হাঁটতে যাইতে ও মারতো না সুদের টিয়া কি, তো আপনার বিল্ডিং তো খইয়া পড়লো, মানুষে তো কয় আপনার সুদখোর। আমারে একবার একজনে কইছে, হুজুর মন্ডা চায় তার ফাঁসাতে একটা লাথি বাড়ি। আমি কমা কি কন, আপনি আপনার ফাঁসাতে লাথি দিবেন কেন? হুজুর কাঠটা সুদখোর। এই শব্দটা কইছে আব্দুল সালাম, কাঠটা সুদখোর। তাইলে কি লাভ হইল বাবা? টাকা তো হইল ঠিক আছে, কিন্তু পরিচয়টা কি লাগলো? সুদখোর। উলাইকা হুমুল, এটার অর্থ এটাই। অর্থাৎ ছিরা তো ইমানদার, কিন্তু নাফরমানি করতে 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 একদিন তোমার পরিচয় হয়ে গেল কি? ফাসিক, পাপী। আল্লাহ আমাদেরকে এমন জঘন্য পরিচয় থেকে হেফাজত করেন। আহা বাপ, এ জীবনের তখন আর কি অর্থ আছে? অর্থ আছে কি? তখন আর কি হবে আমাদের জীবনে? আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন। যার যেভাবে সহযোগিতা ছিল আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় দান করেন।